এইদিকে নবীর কাছে কোরআন চলে আসলো, এখানে নবী সব কিছুর ঊর্ধ্বে কিনা? কথা বলে না। কোরআনকে আগে রাখবো না নবীকে? নবী আগে রে, নবী আগে। বন্ধু, নবী কিন্তু সৃষ্টিও হয়েছে সবার আগে। অনেকেই কিন্তু এটা মানতে রাজি না, তাদেরকে আমি বকা দেই না, আমি মনে করি তার সেই ওই রকম শিক্ষক পায় না বিদায় সেটা জানতে পারে নাই। আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই বন্ধু, কোনো লেকচার লেখতে রাখতে চাই না। তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল বলো না, ও ভাই জিবরাইল বলো না তোমার বয়স কত? এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, আমি বলতে পারবো না। কয় নবী গো আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। কয় তোমার ঘটনাটা কি বলো না? কয় আমার ঘটনাটা হলো, আমি আমার জীবনে একটা তারা চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, আবার যখন ডুবেছে ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। ওই তারাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, ওই যে তারা তুমি ওঠা অবস্থায় দেখেছো ৭০,০০০ বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো ৭০,০০০ বছর, এটা তোমার জীবনে তুমি ৭২,০০০ বার দেখেছো। আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। এই জন্য আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আই ওয়াজ আ প্রফিট when Adam মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমার নবী বলেছেন আমি ওই সময়ে নবী ছিলাম, আদম ছিল কাদা মাটির মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এখনো আদম হয় নাই, তখনও কিন্তু আপনার আমার নবী নবী ছিল। এখানে কিন্তু এটার সত্যতা, এখানে আলেম ওলামা আছে, আমি যে শুধু পণ্ডিত এরকম না, এখানে ওলামাই কেরাম আছে। শোনেন, আল্লাহ কিন্তু আমার নবীকে যে পাঠাইছে 570 খ্রিস্টাব্দে, এখানে কিন্তু আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা। কি জাহাঙ্গীর ভাই, আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা মানে কি জানেন? আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? আমি পাঠাইছি। আল্লাহ যদি নবীর সেই দিনে যদি জন্ম হতো, তাহলে কিন্তু আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করত। কি করত? আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু মানুষ বন্ধু জিন ইনসান যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর বেলায় আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। একমাত্র আল্লাহর হাবিবের বেলায় ব্যবহার করেছেন আরসালনাকা। তার মানে নবীর জন্ম কবে সেটা পৃথিবীর কোনো আলেম আমার কোনো ওলি জানে না, এটার খবর জানে আল্লাহ। নবীর আসার খবর শুধু আমরা জানি। এখানে কি নবীর পাওয়ার মর্যাদা আছে না নাই? এই নবী সম্পর্কে যেমনি যেমনি কথা বলা যাবে, কথা বলে না যাবে। আপনাদেরকে বাঁচানোর জন্য আমি কিন্তু কথা বলছি। এই জন্য ভাই সামনে আসেন, আমি আমার আবার অভ্যাস আছে, আমার মুসল্লিদের চেহারা দেখতে হয়, নাহলে ওয়াজ করে মজা পাই না। আমি কিন্তু এই জন্য শুরুতে একটা আয়াত নিয়েছিলাম, মনে আছে নি আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি বলেছিলাম বন্ধু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো, সেই লক্ষ্যেই কিন্তু এই কথাগুলো বলা। আপনার ঈমান যদি টেকসই থাকে, অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। অল্প আমল, বেশি প্রয়োজন নেই, অল্প। রাসূল কিন্তু হাদিস শরীফের মধ্যে কালিল শব্দটা ইউজ করেছেন। করছেনিও? আমি যেটা বলতে চেয়েছিলাম নবীর সম্মান, তাহলে নবী আসতেও সবার আগে, নবী কি দিয়ে শুরু এবং পৃথিবীতে পাঠাইছে সবার পরে, এটা দিয়ে শেষ। এখানে নবীর উচ্চ মর্যাদা পাওয়া যায় কি যায় না? যেমনি তেমনি মন্তব্য করা যাবে নবী সম্পর্কে? কথা বলেন না। আরেকটা মজার মেসেজ দিয়ে আবার কোরআনের কাছে আসবো। এই পৃথিবী থেকে বন্ধু চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত? মাত্র পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিন্দু পরিমাণ বালু কোনো নিয়ে আসতে প্রফেসর সাহেব ঠিক কিনা বলেন? কারণ উনি যখন আমার পাশে বসছে আমার কাছে একটু মজা পাইছে, কারণ বোঝার মতো মানুষ থাকলে কিন্তু ফিলিংসটাই অন্যরকম লাগে, ঠিক কিনা বলে?
1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার বন্ধু ব্যয় করলেন। ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন, 2 বন্ধুকে নিয়ে ওখান থেকে বালু কণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, আমাদের দেশে অনেক আলেম ওলামারা বলে নবী নাকি আমাদের মতো। বন্ধু যে মনে করবে নবী আমাদের মতো সাধারণ, তে কখনো ইমানদার হতে পারে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যতই থাকুক এগুলো কখনোই গ্র্যান্টেড হবে না। কারণ নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। নবী বলেছেন ক্বালা আইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও কেউ হাত তোলে না। আপনারা কি মনে করেন নবী আমাদের মতো? কথা বলেন। নবীর সুরতটা ছিল বাশারিয়া, আমাদের মতো। কারণ এরকম না হলে তো আমাদের কাছে দিন পৌঁছাবে কিভাবে? কিন্তু নবীর বাকি সব যা ছিল এগুলো আমাদের মতো ছিল নয়, সেগুলো অত্যন্ত ডিফারেন্ট ছিল, যেটা সম্পর্কে আমরা কল্পনাও করতে। বন্ধু বলতে চেয়েছিলাম 1,40,000 মাইল দূরে চাঁদ, আপনার আমি পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, ওই চাঁদরা 2টা টুকরা হইতে দেরি হয় না। এগুলো জানতে হলে গবেষণা লাগবে না? পড়াশোনা লাগবে না? অল্প পড়াশোনা করে কি এগুলো জানা যাবে? এই জন্যই তো আমাদের মধ্যে সমস্যা। সাধারণ মানুষগুলো জানতে পারে না, বুঝতে পারে না। সাধারণ মানুষ দিশেহারা কোথায় যাবে? ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এবার আমার দেখি আসেন, এই যে নবীর মাধ্যমে আমরা কোরআনটা পাইলাম, কি পাইলাম? কথা বলে না? এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন আসার কারণে আজকে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। কথা কয় না? আল কোরআন, the ultimate miracle, the ultimate miracle, 19 of the holy Quran. কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে বিজ্ঞান এসেছে বিদায় বন্ধু কোরআন এসেছে। কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায় কিন্তু আজকের ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবী হয়েছে। যেমনি যেমনি কথা বলা যাবে, যেমনি যেমনি সম্বোধন করা যাবে, কখনোই যাবে। আমাদেরকে নবীর সম্পর্কে, নবীর পরিবার সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য অভিশপ্ত করে দিয়েছেন মর্মন্তুদ শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য বরাদ্দ। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। এখানে কি বোঝা যায়? নবীর মর্যাদা আছে না নাই? হি হো অবিস দ্য অবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাদেরকে শিক্ষা দিতে হবে। এর মধ্যে আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, বন্ধু আদিবু আওলাদাকুম আলা সালাতি ফিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত। কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতান, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আপনি আল্লাহ নিয়ে সারাদিন চিল্লাচিল্লি করেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত জাত আছে সবাই বন্ধু আল্লাহকে মানে, এক একজন এক এক ভাষায় আল্লাহকে সমর্থন করে। আমাদের জন্য ঈমান ধ্বংস হওয়ার সর্বপ্রথম জায়গা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। কথা কি বুঝে আসে না? আরো জোরে বলেন, কথা কি বুঝে আসে না? প্রথম কাজ কি? নবীর মহব্বত, কারণ এটা ঈমান। ওহুব্বি আহলি বাইতিহি ফিল্লাহ, নবীর পরিবার আহলে বাইতের মহব্বত। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, তেলাওয়াত শিখাও। কারণ আপনি ঈমানদার হতে না পারেন, কোরআন তেলাওয়াত করে লাভ হবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কাউকে কোরআন দিয়ে হেদায়েত দান করেছেন, আবার কাউকে বন্ধু পথভ্রষ্ট করেছেন, কাউকে গোমরাহ করেছেন। তিনি গোমরাহ, তিনি জাহান্নামী, যিনি হেদায়েত প্রাপ্ত উনি জান্নাতে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
সর্বপ্রথম কি করতে হবে? সন্তানদেরকে নবীর প্রেম শিখাতে হবে, নবীর আহলে বাইতের প্রেম শিখাতে হবে। তারপরে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন হাদিস শরীফের সিস্টেম অনুযায়ী। এটা কোনো আমার বানানো হাদিস শরীফ নয় বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনার পবিত্র জবান মোবারক দ্বারা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যদি এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে কখনোই সন্তান পথভ্রষ্ট হবে না। নবী সম্পর্কে আমাদেরকে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে। কি থাকতে হবে? এখন বর্তমানে আমাদের দেশে আল্লাহর হাবিবের সম্মানকে খাটো করে, আল্লাহর হাবিবকে নিচু করে বিভিন্ন রকমের মন্তব্য করে, অনেকে বোঝে করে, অনেকে না বোঝে করে, অনেকে দলের কারণে করে, অনেকে কিন্তু কিছু সুবিধার জন্য করে। কিন্তু আমাদের এই জায়গা থেকে বের হয়ে বন্ধু সঠিক যেটা সেটাই আমাদের ব্রেইনে সেটআপ দিতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমি আপনাদেরকে বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سب نبيا فاقتله ومن سب صحابي فاضربه। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা নবীকে বন্ধ গালি দিবে, নবীর সম্মানকে বন্ধ খাটো করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদেরকে হত্যা করো। কি করো? আরো জোরে। আপনারা এখানে যেহেতু আমরা ইমানদার, আপনারা সবাই জানেন কোন 29 পারায় সূরা কলামে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলেছিলেন উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন আল্লাহর হাবিবের শানে গোস্তাকি করলো, আল্লাহ ডেকে ডেকে বলে, ওয়ালিদ বিন মুগিরা, তোমার যে জন্মের ঠিক নাই এটা পৃথিবীর কেউ তো জানে না, আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম গোটা পৃথিবী আমার সৃষ্টি সীমানার কাছে যে ওয়ালিদ বিন মুগিরা জারজ। তাহলে বন্ধু আমাদেরকে কত সচেতন ভাবে নবী সম্পর্কে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব যে নাজিল হয়েছে, শানে নজুল তথা ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন নবী ঈমানটা যে কত স্ট্রংলি আমাদেরকে ধরে রাখতে হবে। বন্ধুরে আমার, আবু লাহাব যখন নবীকে মারার জন্য বন্ধু পাথর হাতে নিল, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব পাঠিয়ে তার ধ্বংসের খবর দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু সেই আবু লাহাবের জীবনী নিয়ে যদি খবর শুনেন, আবু লাহাব যখন বন্ধু নবী 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে যখন নবী পৃথিবীর বুকে ধরা দামে কদম মোবারক বানিয়ে দিল, সে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যে আবু লাহাবকে সূরা লাহাবের মাধ্যমে ধ্বংসের খবর দিল, সেই আবু লাহাব আমার নবীর আগমনের কারণে তার দাসীকে আজাদ করে দিল। আমার আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিল। এখানে কি বোঝা যায় না কিছু? কথা বলেন না কেন? তাহলে আমরা কি দামি না কম দামি? আমাদের চাইতে দামি আর কেউ আসেনি? দেখেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে বন্ধু আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? আমার দিকে তাকান না। ওয়াজ কি ভালো লাগে না? নাকি অন্য ওয়াজ করতাম? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন। মারহাবা মারহাবা, হাত নামান হাত নামান। আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ। বাইরে এই দুঃখের কথা কার কাছে বলবো? মুই তো এই বুঝতে পারছি যে মাইকের আওয়াজ ভালো না। এখন যদি বেশি প্রেসার দিয়ে কই হ্যাঁ রে মারতে ধরবো, পাবলিক এখন কিন্তু উৎসব মুখর পরিবেশে থাকতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য কিছু বলি না, রে মাইর কে হইতে চায় না, একটা নরম গরম মানুষ। ঠিক কিনা বলেন? আরো জোরে না। আমি একটু এভাবে বললে বুঝেন? এভাবে? আচ্ছা তাইলে আমি এটার কাছে এসে বলি, ঠিক আছে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এবার ঠিক আছে, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আর জোরে বলেন না কয়জন? 8 জন। এর মধ্যে সর্বপ্রথম যদি আমাদের নবী, যদিও সৃষ্টি সবার আগে আসছে সবার পরে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, সর্বপ্রথম যদি আদম সফিউল্লাহর দিকে নজর দেয়, আল্লাহ বলেছেন আদম সফিউল্লাহ, আল্লাহ বলেছেন নূহ নাজিউল্লাহ, আল্লাহ বলেছেন দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ,
ও বন্ধু ঈসা রুহুল্লাহ, আপনার আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম দ্য গ্রেট পারসন। আমি সবচেয়ে বেশি সাকসেসফুল, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশ নসিব আমার আর কিছু হতে পারে না। রে মৌচাক, এই জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। এই আলোচনা শুনলে ইমানটা অত্যন্ত টেকসই হবে। হাজার ঝড় আসলেও ইমান চুরি নিতে পারবে না। বন্ধুরে আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমায়ে তয়্যিবার মধ্যে দেখেন দুইটা দিক। কয়টা দিক? একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে হলো স্রষ্টা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। এখানে কি নবীর, এখানে কত মর্যাদা, কত সম্মান দেখতে পাই কি পাই না? এতে কি আমরা গৌরবান্বিত কিনা? আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার নবী 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত আমাদের জন্য নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন হাবিব, আমার কথা কখনো দুই রকম হতে পারে না। আমি বলেছিলাম আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, আপনি দাবি করেছেন আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে যে পড়তে পারবে, আমি আল্লাহ কথা দিলাম তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। এই বন্ধ এই জন্য বলেছি নবীর পাওয়ার বন্ধ অন্যরকম। আপনাদেরকে মেসেজটা আমি দিতে চাই, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তারা গবেষণা করেছে, একটু মহাব্বত করে শুনবেন। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় বন্ধ উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার একটা তারার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না? বন্ধু আমার, লক্ষ লক্ষ মানুষ লাগবে না, হাজার হাজার মানুষ লাগবে না। আল্লাহ রাসূলের প্রেমিক 2-4টাই যথেষ্ট। কথা বলেন না কেন? কারণ আমি আগেই বলেছি, লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া কখনো ওয়াজ আমলও মজা লাগে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, একটু কেয়ারফুল ভাবে চিন্তা করবেন। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার পুরো ওজন কত বের করার ক্ষমতা সৃষ্টির নাই। কথা বলেন না কেন? বুঝে আসে কি আসে না? এখানে বলে হুজুর, এখানে আসার কারণ কি গো? যে আকাশের মাঝে এত ওজন আসমান ধারণ করতে পারে, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই, আছে কি আসেনি? কোনো কিছু নাই। বন্ধু জমিনের দিকে নজর দিয়ে দেখো গো, ওই যে বড় বড় সিটিগুলো বন্ধু নজর দিয়ে দেখো, বিশাল বিশাল ভবনগুলো, আমেরিকার দিকে, লন্ডনের দিকে, সৌদি আরব বন্ধু, বিভিন্ন দেশ আমি গুনাহগার সফর করেছি, নিজের চোখে আমি দেখেছি বন্ধু, কত বড় বড় ভবন মাটি বুকে জড়িয়ে রেখেছে। আল্লাহর অর্ডার না হলে কিন্তু জমিন ধ্বংস করে না। ঠিক কিনা বলেন? জমিনের কত পাওয়ার। আল্লাহ আসমানকে বলল, আসমান জমিন কোরআনটা নিয়ে নাও। আসমান বলেছে কোরআনের ভার সইতে পারবো না। আল্লাহ জমিনকে বলল, জমিন কোরআন নিয়ে নাও। জমিন বলেছে না না, সইতে পারবো না এই কোরআনের ভার। আপনারা নজর দিয়ে চাইয়া দেখেন, আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আসমান চাইতে, জমিন চাইতে, সকল সৃষ্টি চাইতে নবী দামি কি দামি না? কথা বলেন।
আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে বুঝতে হবে পানির সাথে পানির মিল, কাঠের সাথে কাঠের মিল, বাঁশের সাথে বাঁশের মিল। তাহলে বন্ধু আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর অমীয় বাণী, আর আল্লাহর হাবিব হলো আর একটা নূর। এই দুই নূর মিলেমিশে একাকার হয়ে আমাদেরকে আলোকিত দুনিয়া এবং আখিরাত দিয়েছে বরাদ্দ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমার ভাই জাহাঙ্গীর ভাইয়ের একটা পছন্দের গজল আছে, আছে না নাই? তো নবীর শান নিয়ে যেহেতু বলতেছি, নবীর মান বোঝার জন্য আরো বলতে চাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়ালে নবী আর হাইবানি, এমন দয়ালে নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। নোয়াখালীর ভাষা আর কি পারেন না কইতে? না আইউই করি কইতে হইবে, কিন্তু স্মার্ট ভাষায় বলা যাবে না, কারণ এটা আরেকটা জায়গার ভাষা। তো পারবেন গাইতে? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়ার নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। ঠিক কি না? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের শাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের শাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। মারহাবা বলেন না কেন? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। ভাল লাগছে নি কার কার কাছে? আরে মিয়া আমি গাজী সুলাইমান নি শুধু নবীর শান গাই। নবীর জামানায় হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শান গেয়েছিলেন, কুফরিকে নিন্দা করেছিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। খবর ভাল লাগে না? নবীর শান, নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছোট্ট ছোট্ট করে টপিকস আকারে অল্প কিছুক্ষণের মধ্যে ওয়াজ গুছিয়ে আপনাদেরকে বিজয় দেব। ভাইয়ের আমার, বাবার আমার, খুশি হব প্যান্ডেলে আসলে। এই শীতের মধ্যে দাঁড়িয়ে না থেকে প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এই যে পিছনে যারা আছেন জান্নাতের বাগানে চলে আসেন। এই জান্নাতের বাগান আর একদিন তৈরি হতে হতে এমনও হতে পারে আমার জীবনটা মাইনাস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রে যুবক, মাঝখান দিয়ে তোমাদেরকে বলি, একটু চমৎকার ভাবে হৃদয় খুলে শোনো। এই পৃথিবী থেকে আকাশটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? ভাই তোমাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলছি। তোমরা আমাকে যদি গালি দাও দাও, ভালো লাগলে বুকে জড়িয়ে নাও, তাতে কোনো আমার আপত্তি নেই। বন্ধুরে আমার, একটু বোঝার চেষ্টা করেন। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বন্ধু পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ব্যাগ করে সূর্যের আলো আমাদের মাথায় লাগে রে, সইতে পারি না। আর কাল কিয়ামতের ময়দানে মাত্র 1.5 হাত উপরে ডাইরেক্টলি সূর্য থাকবে। সূর্যের তাপে বন্ধু কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো আবার ঘামে পুরো শরীর বন্ধু ডুবে থাকবে। দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে পুরো পরিবেশ। বন্ধু সেদিন তো বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কিন্তু আমার নবী বলেছে, পৃথিবীর বুকে আমি নবীর প্রেমিক, আল্লাহর পাগল যুবক, তোমাদেরকে আমি নবী আজ থেকে 1,500 বছর আগে মেসেজ দিয়ে গেছে। যে যুবকেরা যৌবনকালে আল্লাহর গোলামি করতে বন্ধু পছন্দ করে, নবীর অর্ডার, নবীর দেখানো সিস্টেম অনুযায়ী কাল কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না। ওই যুবক গুরুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে।
এই জন্য বলছি বন্ধু, জিব্রাইল চাইলে বৃষ্টির ফোঁটাগুলো গণনা করে শেষ করতে পারে রে, যৌবনকালের আমল গণে শেষ করতে পারে না। বিশেষ করে এখানে ম্যাক্সিমামই বন্ধু ইয়াং মেন, আমার যুবক ভাই। এই জন্য তোমাদেরকে বলতে চাই, আমাদের কথাগুলো একটু শোনো।